কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা গোপীনাথপুর গোসাইস্থলে বৈশাখী মেলা অনুষ্ঠিত। তথ্যচিত্রে তানভীর আলম ডালি। ভারত সীমান্তের পাশে বাংলাদেশের ঐতিহাসিক কসবা গোপীনাথপুর গোসাইস্থলে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে আজ। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে নারী পুরুষের দলে দলে আগমন ঘটে। মেলায় বিভিন্ন প্রকারের কাঠের তৈরি ফার্নিচার, খেলনা, বাঁশি সহ বিভিন্ন দেশীয় খাবার এর দোকান বসেছে। মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়, সবাই যার যার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কিনে নিচ্ছেন। মেলায় বিশেষভাবে লক্ষণীয় জুলফো মিয়ার বাঁশির সুর, বাঁশি বাজিয়ে একই সাথে মনোযোগ আকর্ষণ করছেন ক্রেতাদের এবং বিক্রিও করছেন সমানতালে। বিভিন্ন রকমের বাঁশি বিক্রি করে তিনি লাভবান হয়েছেন বলেও জানান কসবা টিভিকে। পয়লা বৈশাখ উপলক্ষে গোসাইস্থল মেলাতে আমরা অনেক ধরনের ফার্নিচার এনেছি। যত ধরনের ফার্নিচার আছে সব ফার্নিচার আমরা আনছি। তবে এখন আমরা 50% ডিসকাউন্টে পয়লা বৈশাখের উপলক্ষে আমরা মাল ছাড়তেছি। তো আপনারা যারা কেনার ইচ্ছুক এই চ্যানেল দেখে, ডালি ভাইয়ের চ্যানেল দেখে আপনারা ইনশাল্লাহ আসবেন। আপনাদের কাছে আমি জরুরি বলতেছি, কারণ 50% ডিসকাউন্টে এই বাংলাদেশের মধ্যে কেউ ফার্নিচার বেচবে না এবং 25 বছরের ওয়ারেন্টি আছে। এটার শোরুম হচ্ছে মজলিশপুর মোড়। এখানে যাই সেটা যদি কোনো সমস্যা হয় আপনি মাল দিবেন, রিটার্ন আবার মাল আমরা ব্যাক করে দিয়ে দেবো। টিভির সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার নাম রিপন ভুইয়া। আপনার প্রতিষ্ঠানের নাম বলেন। আমার প্রতিষ্ঠান ভুইয়া টিম্বার এন্ড ভুইয়া ফার্নিচার মার্ট। মোবাইল নাম্বারটা বলেন। 01705553971। আসসালামু আলাইকুম। গোসাইস্থলে মেলা এটা ছোট সময় আসতাম, আমার আব্বার সাথে আসতাম, দেখতাম অনেক মানুষ আসতো। ছোট সময় থেকে দেখি যে মেলাটা খুব সুন্দর মনোরম পরিবেশক হয়। তো কালের পরিবর্তে অনেক পরিবর্তনশীল হয়েছে। এক সময়ে মেলায় আসলে বৃষ্টি বাদলের জন্য আসতে পারতাম না, থাকতে পারতাম না। এখন কালের পরিবর্তনে অনেক পরিবর্তন হয়ে গেছে। বৃষ্টি বাদল নাই, মেলায় আসলাম, দেখলাম, ঘুরলাম, অত্যন্ত ভালো লাগলো। অনেক কিছু কেনাকাটা করলাম। পরিবেশও ভালোই। গোসাইস্থলী মেলা এটা খুব পরিচিত জায়গা গোপীনাথপুর ইউনিয়নের মধ্যে। এই মেলাটা একটা ঐতিহ্যবাহী গোসাইস্থলী মেলা। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।